হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের নিয়ে যাব ভাব জগতের এক বিচারধারায়, যেখানে আছে শুধু প্রেম, রস আর আনন্দ, সব মিলেমিশে একাকার। আসুন আমরা প্রেমভক্তি রস আস্বাদন করতে আলোচনায় এখন প্রবেশ করি। এই আনন্দস্বরূপ, অমৃত স্বরূপ প্রেমভক্তি রস আস্বাদন যিনি করেন এবং করান, তিনি হলেন একজন শুদ্ধ বৈষ্ণব, যার মাধ্যমে তিনি এই রস আস্বাদন করেন বা করান সেটি হল অখিল রসামৃত শৃঙ্গার রসময় রাধাকৃষ্ণের যুগল মিথুন বিগ্রহ। তিনি হলেন একজন কৃষ্ণ ভক্ত। আমরা পথে ঘাটে, হাটে বাজারে, মঠ মন্দিরে কণ্ঠে তিলকমালা, ভেক পরিহিত, হাতে জপের থলি, মুখে কৃষ্ণ নাম নিয়ে অনেক বৈষ্ণব এবং বৈষ্ণবীকে দেখি। এখন প্রশ্ন হলো, এই সব ব্যক্তিরা কি সবাই বৈষ্ণব? এখানে যদি আমি বৈষ্ণবের প্রাথমিক লক্ষণগুলি বিচার করি, তবে এই সব ব্যক্তিরা সকলেই বৈষ্ণব। কিন্তু আমরা যদি এই সব ব্যক্তিদের গুণ বিচার করি, তাহলে হয়তোবা এনারা বৈষ্ণবের তালিকায় স্থান পাবেন না। বৈষ্ণবের গুণের সংখ্যা 26 প্রকারের, যা ব্রাহ্মণের 12 গুণের থেকে অনেক বেশি। এখানে আমি ভাগবতের একটি শ্লোকের কথা তুলে ধরতে চাই, যেখানে এই সব গুণের কথা উল্লেখ আছে। এই শ্লোকটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলেছিলেন। এখানে উদ্ধব প্রশ্ন করেছিলেন, সাধুর লক্ষণ কি? যিনি সাধু তিনিই বৈষ্ণব এবং গুরু। শ্লোকটি হল, কৃপালুর অকৃতদ্রোহ তিতিক্ষুং সর্বদেহিনাম সত্য সারহন বদান্য আত্মা সমহ সর্ব উপকারকঃ কামের হত ধীদান্তো মৃদু সুচির কিঞ্চনঃ অনিহামিতভূকশান্তঃ স্থিরমচ্ছরণো মুনি অপ্রমত্তো গভীরাত্মা ধৃতিমান জিতসরগুণঃ অমানি মানদঃ কল্লে মৈত্র কারণিকঃ কবি। এই শ্লোকের বাংলা অর্থ হল, যিনি বৈষ্ণব তার গুণসকল হল কৃপালু, অকৃতদ্রোহ বা বিদ্বেষ শূন্য, ক্ষমাবান, সত্য বলযুক্ত, বদান্য, সমচিত্ত, সর্বহিতরত, অকাম, দান্ত বা আত্মসংযম, মৃদু, শুচি, অকিঞ্চন, লৌকিক ক্রিয়ার রহিত, মিতভোজী, শান্ত, স্থির, মননশীল, অপ্রমত্ত বা মাতাল নহে এমন, গম্ভীর, ধৈর্যযুক্ত, ক্ষুধা পিপাসা আদি ষড়গুণ বিজয়ী, অমানি, মানদ, করুণা, মৈত্র, দক্ষ, মৌনী এবং কবি বা জ্ঞানী। আরও অনেক গুণের মধ্যে কৃষ্ণ ঐক স্মরণ এবং আত্মনিবেদন। বৈষ্ণব হলো একটি সম্প্রদায় এবং এনারা হলেন বিষ্ণুর বা কৃষ্ণের উপাসক। আরেক ধরনের বৈষ্ণব আমরা দেখতে পাই, এনারা হলেন জাত বৈরাগী, যাদের পেশা হলো মাধুকরী। বৈষ্ণব হলেন ভাবজগতের মানুষ, ভক্তি হলো তার মূল ভিত্তি, প্রেম হলো তার কাছে প্রয়োজনীয় তত্ত্ব।
আবার এক শ্রেণীর বৈষ্ণব আছেন যাদের জীবনে লক্ষ্য হল মুক্তি বা মোক্ষ লাভ, কিন্তু যারা মহাপ্রভু চৈতন্যদেবের অনুসারী গৌড়ীয় বৈষ্ণব, তাদের লক্ষ্য হল জন্ম জন্মান্তরে প্রভুর নিত্যদাস। তারা ভক্তি বা মুক্তি কোনোটাই চান না। এই প্রসঙ্গে মহাপ্রভু চৈতন্যদেব বৈষ্ণব চেনার যে লক্ষণ আমাদের বলেছেন তা হল, যিনি একবার নিরপরাধে কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। তিনি বৈষ্ণবের অধিকারীর মান এইভাবে নির্ণয় করেছেন: বৈষ্ণব, বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম। যার দর্শনে মুখে কৃষ্ণ নাম আসে সেই বৈষ্ণব হলেন বৈষ্ণবতম, আর যিনি মুখে নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি হলেন বৈষ্ণবতর। মহাপ্রভু বৈষ্ণবের আচরণ সম্বন্ধে তিনি শিক্ষাষ্টকে 3 শ্লোকে বলেছেন, তৃণদপি শুনিচেন তরৌরবি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। একজন বৈষ্ণব নিজেকে তৃণ অপেক্ষা ক্ষুদ্র জ্ঞান করিবেন, তরুর মতো সহিষ্ণু হবেন, নিজে মানশূন্য হয়ে অপরকে সম্মান দেবেন। এইরকম বৈষ্ণবই সদা হরিকীর্তনের অধিকারী। এই বৈষ্ণব প্রসঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার জৈবধর্ম গ্রন্থে বলেছেন, যাহার শুদ্ধ ভক্তি আছে তিনিই বৈষ্ণব। শ্রদ্ধা হল ভক্তির বীজ। শ্রদ্ধা, নিষ্ঠা, রুচি ও আসক্তি, ভাব, ভক্তি, প্রেম, এই হলো বৈষ্ণবের প্রেম উদয়ের ক্রম। একজন বৈষ্ণবের কাছে সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব বা সাধন তত্ত্ব এবং প্রয়োজনীয় তত্ত্ব বা সাধ্য তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম। কৃষ্ণ তত্ত্বে ভগবান শ্রীকৃষ্ণের সাথে জীব ও জগতের সম্বন্ধ। কৃষ্ণ ভক্তি তত্ত্ব হল জীব কি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি, অনুভব এবং দর্শন করবেন। কৃষ্ণ প্রেমতত্ত্ব হল একজন বৈষ্ণবের কাছে পঞ্চম পুরুষার্থ, যা মোক্ষের থেকে শ্রেষ্ঠ। প্রেম থেকে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব। ভাব স্থায়ী হলে রস, ভাব ও রসের মিলনে হয় প্রেম, আনন্দ। রসের মধ্যে শ্রেষ্ঠ মধুর রস বা শৃঙ্গার রস। এখানে রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী, আর কৃষ্ণ হলেন শৃঙ্গার রসরাজময় বিগ্রহ। তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। একজন বৈষ্ণবের কাছে ভগবানের সাথে যে সম্পর্ক তা হল প্রভুর নিত্য দাস। ভগবানের সাথে প্রেম এবং মিলনের যে আনন্দ তা একজন বৈষ্ণবের কাছে পরম উপাদেয় বস্তু। একজন গুজরাটি কবি নরসিংহ মেহতা বৈষ্ণব জনত কেনে কহিয়ে যে একটি ভজনের মধ্যে দিয়ে একজন বৈষ্ণবের কি গুণ তা তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে তার মর্মার্থ তুলে ধরার চেষ্টা করে এই আলোচনা শেষ করব। বৈষ্ণব হলেন তিনি যিনি অপরের কষ্ট অনুভব ও উপলব্ধি করেন, পরের দুঃখে উপকার করেন, কিন্তু সে কখনো মনের মধ্যে অহংকার নিয়ে আসেন না। প্রত্যেককে শ্রদ্ধা করেন এবং কাহারও নিন্দা করেন না। সমদৃষ্টি সম্পন্ন, লোভ ত্যাগ করেছেন, পরস্ত্রীর প্রতি গমন করেন না, অপরের ধন সম্পত্তিতে কামনা করেন না, অসত্য বলেন না, জাগতিক কামনা থেকে মুক্ত, মনের মধ্যে দৃঢ় বৈরাগ্য, সবসময় ভগবানের নামে গভীর মগ্ন এবং তার মনের মধ্যে সকল তীর্থস্থান বাস করে, লোভ ও কপটতা থেকে মুক্ত এবং কাম ও ক্রোধকে জয় করেছেন। যে রত্নাগর্ভা মাতা এই রকম গুণসম্পন্ন বৈষ্ণবের জন্ম দেন তিনি ধন্য এবং তার কুলের মোক্ষ লাভ হয়।
আর যিনি এইরকম বৈষ্ণবকে দর্শন করেন তার জীবনও ধন্য হয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।